18 বছরের তরুণী 13 বছর ধরে বন্দী, একমাত্র ছেলেও প্রতিবন্ধী। সন্তানের জায়গা হয়েছে ছাগলশালায়, অসহায় বাবা মা। এই শিরোনামে গত 15 সেপ্টেম্বর একটি প্রতিবেদন প্রচার হয় নিউজ 24 টেলিভিশনে, যা নাড়া দিয়েছিল সবার বিবেককে। এরপর এই পরিবারের অসহায়ত্বের বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। পরিবারটির খোঁজ খবর নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন তিনি। গত 14 নভেম্বর শুক্রবার সকাল 11:30টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ যান নাজনীনের বাড়িতে। এই প্রোগ্রামটা অত্যন্ত নিতান্তই মানবিক এবং আমরা বিএনপি পরিবার সংগঠনের মাধ্যমে আমরা এই মানবিক কার্যক্রমটি করতে এসেছি। এই মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখে একটি সংগঠন করেছেন, তার নাম বিএনপি, আমরা বিএনপি পরিবার। সেখানে তারা মানসিক প্রতিবন্ধী নাজনীনের পরিবারের সাথে কথা বলে হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার নগদ অর্থ প্রদান করেন ও তার চিকিৎসার দায়িত্ব নেন। সে আমার পাশে থাকবে এবং আমার সন্তানদেরকে দেখাশোনা করার দায়িত্ব নেছে, এটাতে আমি খুবই খুশি। প্রতিবন্ধী নাজনীনের বর্তমান বয়স 18 বছর, কিন্তু অসুস্থ অবস্থায় 13 বছর ধরে ঘরের মধ্যে শেকলে বাঁধা অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। টাকার অভাবে দিনমজুর পিতা নাসির মণ্ডল চিকিৎসা করাতে পারেনি। তবে এবার তাদের জীবনে আলোর বার্তা এনেছে আমরা বিএনপি পরিবার। সহায়তার জন্য তিনি কিছু শুভেচ্ছা পাঠিয়েছেন, তার চিকিৎসার জন্য সেটা আমরা হস্তান্তর করে গেলাম। নাজনীনের পরিবারটি যদি ভালো চলে সেই দিকে আমরা খেয়াল রাখার জন্য আমরা তাদেরকে বলে গেলাম। শুধু নাজনীনের পরিবার নয়, দেশের আরো অসহায়দের পাশে দাঁড়াতে চায় আমরা বিএনপি পরিবার। প্রত্যেকটি অঞ্চলেই এরকম মানবিক কর্মকাণ্ডগুলি অব্যাহত রেখেছে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে। সারা বাংলাদেশে অতন্ত্র প্রহরীর মতো আপনাদের আমাদের সকলের ভালো করার জন্য বিনিদ্র রজনী কাটান। তারেক রহমান লন্ডনে বসে তার দেহ আছে, কিন্তু তার সমস্ত মন, সমস্ত চিন্তা, সমস্ত ভাব সবকিছু বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিয়ে। এই কার্যক্রমে আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, সদস্য সচিব মোকসেদুল মমিন মিথুন, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।